নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি সুজি দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি। আপনারা এই শীতে চটজলদি সুজি দিয়ে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। প্রথমে একটা মিক্সির জার নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ সুজি। এখন এই সুজিটাকে আমি গুঁড়ো করে নেব। এই দেখুন সুজিটাকে গুঁড়ো করে নিয়েছি। আমি সুজিটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। সুজিটাকে খুব মিহি করে গুঁড়ো করব না, একটু দানা দানা রেখেই গুঁড়ো করে নেব। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, আর নিয়ে নিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার। সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। জলটা অবশ্যই হালকা একটু গরম নিতে হবে। এই দেখুন অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর এই দেখুন ব্যাটারের ঘনত্বটা। এখন এই সুজির ব্যাটারটাকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। সুজির ব্যাটারটাকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। আর এই দেখুন সুজিটা নরম হয়ে ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের কম নারকেল কোড়া। নারকেল কোড়াটাকে ভালো করে মিশিয়ে নেব। নারকেল কোড়াটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সামান্য একটু জল। জলটাকে মিশিয়ে নিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব। এই দেখুন সুজির ব্যাটারটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এই দেখুন ঘনত্বটা, এই ব্যাটারের ঘনত্বটা একটু ঘনই হবে। এখন আমি এই ব্যাটারটাকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা ছোট বাটি নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি সাদা তেল, আর নিয়ে নিচ্ছি সামান্য একটু জল। তেল আর জলটাকে ভালো করে মিশিয়ে নেব। তেল আর জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই তেল আর জলের বাটিটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন আমি পিঠেগুলো বানিয়ে নেব। পিঠেগুলো বানানোর জন্য আমি একটা মাটির সরা বসিয়েছি। আমি পিঠেগুলো মাটির সরাতে বানাচ্ছি। মাটির সরা বা শাঁসটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে তেল আর জলটাকে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। তেল আর জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 হাতা করে সুজির ব্যাটার। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে ঢেকে দেব 3-4 মিনিটের জন্য। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 4-5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন পিঠেগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এখন আমি পিঠেগুলোকে তুলে নিচ্ছি। আপনারা এভাবে সুজি দিয়ে চিতই পিঠে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। পিঠেগুলোকে তুলে নিয়েছি। এইভাবে আমি বাকি পিঠেগুলো বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি। আমি একটা পিঠে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন পিঠেগুলো কতটা নরম হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আমি এই পিঠেগুলো গুড় দিয়ে পরিবেশন করছি। আপনারা এই পিঠেগুলো দুধের মধ্যে জাল দিয়ে পরিবেশন করতে পারেন। এই পিঠেগুলো এমনিতে গুড় দিয়ে গরম গরম খেতেও ভালো লাগে। আপনাদের হঠাৎ করে পিঠে খেতে ইচ্ছে করলে চালের গুঁড়ি ছাড়া খুব সহজেই সুজি দিয়ে বানিয়ে নিতে পারেন এই চিতই পিঠে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।